গত মঙ্গলবার দিন ছিল আমাদের মন্দিরে বিপদনাশিনী পূজা। রথযাত্রার পরে শনি এবং মঙ্গলবার দিনকেই বিপদনাশিনী পূজা হয়, তবে এবছর শনিবারটা আগে পড়েছে, মঙ্গলবারটা পরে পড়েছে। তো আমাদের মন্দিরে আগাগোড়াই মঙ্গলবারেই বিপদনাশিনী পূজা হয়, যার কারণে আমরা মঙ্গলবারেই করেছি। সময় সুযোগের অভাবের জন্য ভিডিও এডিট করা হয়নি, আর পোস্ট করতেও দেরি হয়েছে। যেহেতু গৃহে রথযাত্রাও হয়, সে কারণে অনেকটাই ব্যস্ত ছিলাম, তাই আজকে সেই ভিডিও এডিট করে পোস্ট করছি। বিপদনাশিনী পূজায় সকাল থেকেই ভক্তদের ভিড় আনাগোনা হতেই থাকে। তো এখন এই যে এনারা সমস্ত চলে এসেছেন এবং বাইরে সব নিজেদের জোগাড় যন্ত্র করে নিচ্ছেন। আমিও এদিকে পুজোর সমস্ত গোছগাছ করে নিয়েছি। আজকে জবা ফুল অনেকটাই কম ফুটেছে, যার কারণে বেশি আর মালা ঝোলা করতে পারিনি। হালকাভাবে যেটুকুনি জাগাথার গেঁথেছি, আর রুমা একখানি মালা গেঁথে এনেছিল, এই দিয়ে মাকে সাজিয়েছি। বিপদনাশিনী পূজায় 13টা পান, 13টা সুপারি, 13টা লবঙ্গ, 13টা এলাচ, নারকেলের তেল, আলতা, সিঁদুর, 13 রকম ফল, 13 রকম ফুল, 13 রকম মিষ্টি এবং যারা ব্রত করেন তাদের 13টা লুচি গ্রহণ করতে হয়। এবং এই পূজার মূল অন্যতম আকর্ষণ হচ্ছে গিয়ে লাল সুতা, যেটি 13টি সুতা থাকবে এবং তাতে 13টি দূর্বা এবং 13খানি গিট দিয়ে পূজার শেষে তা ব্রতীরা ধারণ করেন এবং এটি 1 বছর থাকে মায়ের রক্ষা কবচ হিসেবে। এবার সমস্ত বাটা এক এক করে নেওয়া হচ্ছে। ওদিকে রুমা সবারই নাম গোত্র লিখে লিখে বাটার ওপরে দিচ্ছে, না হলে বোঝা যাবে না কার কোনটা বাটা, একই রকম হলে পরে অসুবিধে, সেই কারণেই আর কি। তো সমস্ত গোছগাছ এবার হয়ে গেছে, জোগাড় যন্ত্র করে মন্দিরে সব নিয়ে আসা হচ্ছে, এবার পুজো শুরু হবে। আগে কিন্তু এই বিপদনাশিনী পূজা আমাদের মন্দিরে বা গৃহে পালিত হতো না। একটা সময় এই বিপদনাশিনী পূজার এই যে লাল ডোরটি, এইটা ধারণ করার জন্য সত্যি কথা বলতে এটা তো একটা অন্যরকম আবেগ আমাদের কাছে। তো সেই কারণে এটি ধারণ করার জন্য কাউকে যদি চাওয়া হতো, যারা ব্রত করতো তারা কেউ হাসি মুখে দিত, কেউ বা দিত না, কেউ বা একটুখানি মুখ বাঁকাতো। তো তার জন্য মন থেকে আমি নিজেই ঠিক করলাম যে আমি নিজেই মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে ডোর আমি নিয়ে আসব। তো সেই কারণে যেমন ভাবা তেমনই কাজ। অন্য একটি মন্দিরে যেখানে এই পূজা অনুষ্ঠিত হয় সেখানে যেতাম মায়ের কাছে পুজো দিতে। দীর্ঘ কয়েক বছর গিয়েছি, তো সেখানে এতই উশৃঙ্খল পরিবেশ, যার ফলে আমি সেখানে আর বেশি দিন আর যাওয়া আসা করতে পারিনি। এতটাই মানুষের কোলাহল এবং পুষ্পাঞ্জলির মন্ত্র ঠিক মতন শোনা যায় না, পুজো ঠিক মতন দেওয়া যায় না এবং চুলোচুলির কথা তো আর বললামই না। তো পুজো দিতে গিয়ে যদি মন থেকে শান্তি বা তৃপ্তি বা ভক্তি ভাবটাই যদি না জাগে, তাহলে আমি মনে করি সেই পূজা সম্পূর্ণই বৃথা। তো যার কারণে তারপর থেকে আমি গৃহেই মায়ের মধ্যেই আমি বিপদনাশিনী রূপ কল্পনা করে পূজা করে এসেছি। আজও সেই পুজো হচ্ছে এবং পরবর্তীতেও হবে। আমার মা, আমার স্ত্রী এবং আমাদের পরিবারের সদস্যরা এবং ভক্তবৃন্দ সকলে মিলে আমরা এই পূজা করে থাকি, যাতে সংসারের কল্যাণ হয়, জগৎ সংসারের কল্যাণ হয়, সমস্ত বিপদ আপদ সকলের নাশ হয়, সেই উপলক্ষেই আর কি এই পূজা। এবং সধবাগণ এই পূজায় ব্রতী হন তার স্বামীর কল্যাণের জন্য এবং দীর্ঘায়ু লাভের জন্য। এবছর এই পূজা প্রথম আমরা শুরু করি, আমি আর আমার মা কেবলমাত্র আমরা দুজনা মিলে এই পূজা করেছিলাম নিজের মতো, নিজের ভাবে এবং নিজের ভক্তি দিয়ে মায়ের পূজা আমরা করেছিলাম। তা নিয়েও অনেক মানুষের অনেক কটূক্তি শুনতে হয়েছে। সত্যি কথা বলতে আগে যেটুকুই যা করতাম তাতেই মানুষের কটূক্তি এবং অনেক নিন্দে চর্চা, অনেক রকম কুমন্তব্য শুনে এসেছি। তো সেই সমস্তকে কর্ণপাত না করে বা সেই সমস্তকে চোখ দিয়ে না তাকিয়ে দেখে কেবলমাত্র মাকে মন থেকে ডেকেছি এবং পুজো করে গেছি। তাই জন্যই হয়তো মা আজকে এইভাবে সকল ভক্তকে নিয়ে আনন্দ করে পুজো নিচ্ছেন। তবে সেবছর আমার হয়তো বললে পরে এটা বলা কথা হবে, মা নিজে স্বয়ং প্রমাণ দিয়ে গেছিলেন যে তিনি নিজে পুজো স্বীকার করেছিলেন। তারপরে সকলের মনে বিশ্বাস জাগে যে না, মা সত্যিই পুজো গ্রহণ করেছেন। তো তারপর থেকে যাই হোক অনেকে কটূক্তি করা বন্ধ করেছেন, তবে যাদের স্বভাব যা সেটা তো করেই যাবেন। তবে সেসবকে কর্ণপাত করি না, কেবলমাত্র মাকেই ডাকি, এই হচ্ছে গিয়ে বিষয়। আর এখন পূজার অন্তিম পর্যায়ে চলে এসেছি, এখন এই হোম চলছে। হোমের শেষেই ভক্তদেরকে মায়ের মঙ্গলসূত্র বেঁধে দেওয়া হবে এবং সেই মঙ্গলসূত্র বেঁধে দেওয়ার পর সকলের মধ্যে প্রসাদ বিতরণ করার পর এই পূজার সমাপ্তি ঘটবে। তারপরে প্রসাদ নিয়ে উপসীরা যে যার যার গন্তব্যে ফিরে যাবেন। অনেক ভক্তরাই আজকে অনেক দূর দূর থেকে এসেছেন বিপদনাশিনী পূজা করবার জন্য। সূর্য থাকতে তারা আবার 13টা লুচি, সুজি এবং মিষ্টি এই সমস্ত দ্রব্যাদি গ্রহণ করবেন এবং একবারই গ্রহণ করবেন এক আসনে বসে। তো সেই কারণে সূর্য থাকতে ফিরে যেতে হবে, সেজন্য সকাল সকাল পুজোটা শুরু করা হয়েছিল এবং সকাল সকালই পুজোটা শেষ হয়েছে। ওই ধরুন 12টা মতন বাজে এখন, এই সময় পুজো শেষ হয়ে গেছে। আর এবার এখানটায় সধবারা যারা ছিল তারা ওই যে 13টা পান এবং আলতা, সিঁদুর, নারকেলের তেল একে অপরের মধ্যে
বিতরণ করছে। স্বামীর দীর্ঘায়ু লাভের জন্য এই আর কি এই বিপত্তারিণী পুজো করার পর এটা নিয়ম করতে হয়, তো সেই কারণে এটা করছে। জানি না অন্যান্য মন্দিরে কে কীভাবে করেন, তবে আমাদের মন্দিরে কিন্তু এভাবে পালিত হয়। এক একটি ব্রতের এক এক রকম নিয়ম নিষ্ঠা থাকে এবং এক এক রকম নিয়ম নীতি থাকে, তো সেই নিয়ম নীতি সেইভাবেই আর কি পালন করা হয় এবং এক এক জায়গায় এক একভাবে পালন করা হয়, তবে পূজার বিধিনীতি কিন্তু একই রকমই থাকে। তো যাই হোক, দিনটা বেশ ভালোভাবেই আনন্দ করে কেটে গেল। তারপরে প্রসাদ মন্দির থেকে বের করে দেওয়া হয়েছে এবং প্রসাদ সকলের জন্য প্রস্তুত করেও নিয়েছে, ওদিকে বাইরে প্রসাদ দিচ্ছে। আর সেই ফাঁকে আমি মায়ের মধ্যাহ্নকালীন এবার সময় হয়েছে ভোগের, তো মায়ের মধ্যাহ্নকালীন ভোগ নিবেদন করে দিয়েছি। যেহেতু নিত্য অন্নভোগ রয়েছে, সে কারণে সকালে লুচি সুচি ভোগ হলেও দুপুরে অন্নভোগ হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে।